সিরিজ বাঁচানোর মিশনে কিছুক্ষণ পর দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ানরা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাদ পড়েছেন সোহান, ফিরেছেন জাকির আলী। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাঁচামরার ম্যাচে বাংলাদেশ আবার টসে হেরে ফিল্ডিংয়ে, যেমনটা জানেন যে সাগরিকার যে উইকেট, এই উইকেটে যে টস জিতবে সে ব্যাটিংয়ে নিতে চাইবে। পরের ইনিংসে ব্যাটিং করাটা কিন্তু একটু সত্যিই কঠিন আছে। আর এই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। নুরুল হাসান সোহানকে বসিয়ে জাকির আলীকে ঢোকানো হয়েছে। আমরা যেমনটা আগ থেকেই জানতাম যে আসলে জাকির আলীকেই ফেরানো হবে, তবে অনেকের ধারণা ছিল যে হয়তোবা শামীমের জায়গায় জাকিরকে ফেরানো হবে, কিন্তু না, সোহানকে বসিয়ে আসলে জাকির আলীকে ফেরানো হয়েছে। শামীমের উপর আরেকটু ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট, কারণ আমরা জানি যে শামীমকে নিয়ে খুব বেশি বিতর্ক শুরু হয়ে গেছে। এখন শামীমের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্সের আশা করেন, কারণ শামীমের যে অ্যাবিলিটি আছে, শামীম যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, সেই অ্যাবিলিটিটা তার আছে। সেজন্যই আসলে শামীমকে আরেকটা সুযোগ দিয়েছেন। তো আমরা আরেকটা জিনিসও মনে করেছিলাম যে হয়তোবা তাসকিন আহমেদকে এই ম্যাচে রেস্ট দিতে পারেন, কারণ আমরা দেখেছি যে বিগত দিনে যে আসলে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আসলে তাসকিনকে এক ম্যাচ বিরতি দিয়ে খেলানো হয়েছে। আমরা যেমনটা জানি যে আসলে বাংলাদেশের এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে বাংলাদেশকে যে কোনোভাবেই হোক জিততেই চাইবে, তাই হয়তো বা সেরা কম্বিনেশনটাই বাংলাদেশ খুঁজে বের করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ কিন্তু মুস্তাফিজ কিন্তু টানা ম্যাচের মধ্যে আছেন, তারপরেও কিন্তু তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়নি। প্রথমে গুঞ্জন ছিল যে হয়তোবা তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, কিন্তু আসলে তাকে বিশ্রাম দেওয়া হয়নি। তাকে কিন্তু আবারও এই ম্যাচে রাখা হয়েছে, এবং কারণটা হচ্ছে বাংলাদেশকে এই ম্যাচটা যে কোনোভাবেই জিততে হবে, এবং বাংলাদেশকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটা জিততে হবে। আর এছাড়া আমরা জানি সামনে বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিজেকে সেভাবে প্রমাণ করতে হবে, এবং বাংলাদেশের যে বাকি যে কয়টি ম্যাচ আছে ওই ম্যাচে কিন্তু বাংলাদেশকে তাদের প্রমাণ করতে হবে যে তারা আসলে টি-20 বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত হচ্ছেন। আমরা জানি যে আসলে বাংলাদেশের এরপরে আর একটা ম্যাচ বাকি থাকবে, তো এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু সিরিজ 1-1 সমতা হবে, এবং শেষ ম্যাচটাই কিন্তু বাংলাদেশ চাইলে এই সিরিজে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এবং আমরা যেমনটা জানি যে আজকের যে ম্যাচ, এই ম্যাচে সেকেন্ড ইনিংসে যদি বিশেষ করে বলি, বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হবে। প্রথম ম্যাচে দেখেছি আসলে বাংলাদেশের টপ অর্ডার যারা আছেন তারা কিন্তু শুরুটা ভালো করেছিলেন, কিন্তু শেষ করতে পারেনি। তবে আজকে আশা করা যায় যে টপ অর্ডার এবং মিডল অর্ডাররা ভালো খেলবেন এবং বাংলাদেশ ম্যাচটা জিতবে। তো সাগরিকা থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।